গতকালকে ছিল 21 রোজা শনিবার দিন। তো বাকফিরাতের দিনগুলো শেষ করে নাজাতের প্রথম দিন শুরু হয়ে গেল। তো প্রথমেই হচ্ছে শুক্রবার দিন মানে 21 রোজার তারাবি পড়তে আমি চলে যাচ্ছি মসজিদে। এখানে এশারের জামাত শেষে তারপর তারাবি পড়ে একবারে বাসায় আসব। তো আমাদের মসজিদে আবার মানে আমরা যে মসজিদে নামাজ পড়ি সেখানে আবার রাত 2টা থেকে 4টা পর্যন্ত ওখানে আবার কদরের নামাজও পড়াবে, সবগুলো বেজুর রাতে। প্রতি বছরই এরকম বেজুর রাতগুলোতে আমাদের মসজিদে হচ্ছে নামাজ পড়ায় রাতের বেলা। তো এটা খুব ভালো একটা উদ্যোগ। তো নামাজ কালাম পড়ে আসতে আসতে প্রায় 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছে। তো এসেই হচ্ছে আমি একটা গাজর, একটু বিটরুট আর হচ্ছে একটু আদা লেবুর রস মিক্স করে দেন ব্লেন্ড করে এই জুসটা খেয়ে নিয়েছি। আর হচ্ছে তারপরে একটু কৃষি মার্কেট গিয়েছিলাম জাস্ট আমার একটা ব্লাউজের পিস কেনার জন্য। আর বাসায় আসতে আসতে প্রায় অলমোস্ট 12টা। আর বাসায় এসে আমি শুধু আজকে একটা তরকারি রান্না করব। এখানে হচ্ছে ট্যাংরা মাছ, আলু আর বেগুন দিয়ে আমি একটু চচ্চড়ি করে নিচ্ছি। আর সকালবেলা মানে শনিবার দিন যেহেতু সকালবেলা আমার অফিস, তাই হচ্ছে অফিস থেকে আসতে আসতে যদি লেট হয়ে যায় তাহলে তো আবার ইফতারি প্রিপারেশন করতেও আমার অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য আমি ইফতারিতে কি রেডি করব সেটা মেনু সিলেক্ট করে দেন হচ্ছে একটু প্রিপেয়ার করে রাখছি। এখানে হচ্ছে আমি একটু তান্দুরি চিকেন করব মানে 21 রোজার হচ্ছে ইফতারের জন্য, মানে গতকালকের জন্য। তার জন্য হচ্ছে চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়ে এখন হচ্ছে চিকেনটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিব। এমনিতে তো তান্দুরি চিকেন হচ্ছে যতক্ষণ মেরিনেট করে রাখা যায় ততই ভালো। তো এখানে হচ্ছে আমি একটু বারবিকিউ মশলা, তারপর টক দই, যা যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে দেন হচ্ছে এখন চিকেনটাকে সুন্দরভাবে মেরিনেট করে ফ্রিজে রেখে দিব। আর এই কাজটা করতে করতে কিন্তু আমার ভাত এবং তরকারি দুইটাই হয়ে গিয়েছে। আর এই যে একটা চচ্চড়ি মানে হচ্ছিল যে ইদানিং ইফতারিতে আমাদের ভারী কিছু খাওয়া হলে সেদিন আসলে রাতের বেলা অত কিছু খেতে ইচ্ছা করে না, তার জন্য দেখা যায় যে একটু চচ্চড়ি বা একটু ভুনা টাইপের কিছু করলেই হয়ে যায়। এরপরে তো আমরা সেরি খাবার খেয়ে দেন ঘুমিয়ে পড়লাম। সকালবেলা একদম 7:30 বাজে আমি অফিসে চলে গিয়েছি। আর ওয়েদারটা এত সুন্দর, মানে ইদানিং এই কদরের রাতগুলো যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে মাশাল্লাহ ওয়েদারটা খুবই ঠান্ডা, একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো অফিসে যাওয়ার পরে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সেদিন অফিস থেকে বের হতেও আমার লেট হয়ে গিয়েছে। আর বের হয়ে আমার পাক্কা 1.5 ঘন্টার মতো জ্যামে বসে থাকে। দেন বাসায় আসতে আসতে অলমোস্ট প্রায় 5টা। তো ভাগ্যিস আমি হচ্ছিল যে আগের দিন রাতে বুদ্ধি করে সব কিছু প্রিপারেশন করে রেখেছিলাম। তো বাসায় এসে ফার্স্টে আমি হচ্ছে কোনো রকমের হাত মুখ ধুয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে আমি একটু নান রুটি করব। তার জন্য হচ্ছে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। তো নান রুটির জন্য আমি যে ডোটা করি সেখানে হচ্ছে একটা ডিম, তারপরে হচ্ছে ইস্ট আর হচ্ছে গুঁড়া দুধ, যা যা কিছু দেওয়ার সব কিছু মাখিয়ে নিয়ে দেন হালকা একটু অয়েল ব্রাশ করে এটাকে হচ্ছে আমি একদম মানে ওভেনের মধ্যে রেখে দিব, কারণ ওভেন তো বদ্ধ অবস্থায় থাকে, ওখানে দিলে খুব সুন্দরভাবে এটা মানে সেট হয়ে যাবে। ওটা হচ্ছে আমি ওভেনে বন্ধ করে দিয়ে দেন হচ্ছে এখন রান্না করে চলে যাব। আর এই যে আমার তান্দুরি চিকেনটা যে মেরিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে, এটা অলমোস্ট 12 ঘন্টারও বেশি সময় মেরিনেট করা হয়ে গিয়েছে। তো এনাফ মেরিনেশন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে অল্প একটু সরিষার তেল আর অল্প একটু হচ্ছে সয়াবিন তেল প্যানের মধ্যে গরম করে নিয়ে দেন হচ্ছে দিয়ে দিব। পুরোটা অবশ্য মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করতে পারলে বা মাস্টার্ড অয়েল দিয়ে কুক করতে পারলে আরও বেশি মজা লাগে, একটা স্মোকি ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। আর এই যে মাঝে মাঝে হচ্ছে আমি এরকম সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই যে হচ্ছে যে বাকি যে মশলাটা ছিল মশলাটা হচ্ছে আমি এভাবে হচ্ছে চিকেনের গায়ে হচ্ছে সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছিলাম। এমনিতে তো হচ্ছে এই ধরনের চিকেনগুলো দেখা যায় যে বারবিকিউ বা হচ্ছে নেট জালের মধ্যে করতে পারলে খুবই ভালো লাগে, কিন্তু ইজি ওয়েতে চুলাতেও কিন্তু খুব সুন্দরভাবে করা যায় যদি প্রসেস সুন্দর মতো ফলো করা যায়। 30 মিনিট আমি আমার নানের ডোটাকে এইভাবে ওভেনের মধ্যে রেখে দেন হচ্ছে ওপেন করলাম। তো আজকে আর বেশিক্ষণ রাখতে পারলি নাই, এই ডোটা যত বেশিক্ষণ রাখা যায় তত কিন্তু সুন্দর খুব সফট হয়। আর আজকে যেহেতু আমার সময় হাতে নাই তাই আমি হচ্ছে 30 মিনিটের মতো রেখেছি, তারপরে যতটুকু হয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো রুটি এখানে সুন্দর মতো করে বেলে নিব। আজকে আমার নিজেরই অফিস থেকে আসতে এত বেশি লেট হয়েছে রাস্তায় জ্যামজটের জন্য, তার উপর বাসায় হচ্ছে কেউ ছিল না, মানে আমার ভাই ছিল না, আমার ভাগিনাও ছিল না, আমার হাজব্যান্ডও ছিল না। আমার হাজব্যান্ড তো মানে জ্যামে পড়ে আসতে আসতে প্রায় ইফতারের পরেই হয়ে গিয়েছে। আর ইদানিং রাস্তাঘাটে কি যে একটা অবস্থা, মানে বেরই হওয়া যায় না এত পরিমাণ জ্যামের জন্য। আর গ্যাসও মোটামুটি ছিল না বললেই চলে। তো আমি তান্দুরি চিকেনের চুলাটা অল্প একটু মিডিয়াম আঁচে রেখে বাকি চুলাতে হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। মানে একা একা এত কাজ আসলে করা যায় না, আর আমার খুবই খারাপ
খারাপ লাগে মানে ইফতারের আগ মুহূর্ত টাইমটাতে। তো এখানে হচ্ছে মানে এই যে দেখেন সব কাজ একসাথে করতে গেলে একটু একটু পুরা লেগে গিয়েছে, তারপর যাকে যত কিছুই হোক সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে ইফতারের ঠিক 5-10 মিনিট আগে মানে এর মধ্যে আমি নামাজও কমপ্লিট করে নিয়েছিলাম, আসরের নামাজ। আগে আমার যে ফ্রোজেন করা যে স্প্রিং রোলগুলো ছিল ওগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে ইফতারের আজান দিয়ে দিয়েছে, আমরা জাস্ট হচ্ছে খেজুর দিয়ে ইফতার করে পানি টানি খেয়ে দেন হচ্ছে এখন ইফতার করতে বসবো। আজকে বলছিলাম না এত বেশি তাড়াহুড়া ছিল আর কোনো সময় ছিল না, আর আজকে আমি সুন্দরভাবে প্রপারলি টেবিলও সেট করতে পারি নাই। তো ব্যাপার না, একদিন এরকম হতেই পারে, মানে সব দিন যে সমান যাবে বা সব দিন যে সব কিছু করতে হবে এমনও তো কোথাও নাই, আর সব কিছু আসলে করাও যায় না একা হাতে। তো এখানে হচ্ছে আমি একটু মানে ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়েছিলাম। আম হচ্ছে আমি আস্ত আম গত বছর একটু মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইটাই হচ্ছে আমি ফ্রোজেনটা হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে দেন হচ্ছে দুধের সাথে মিক্স করে দেন হচ্ছে শেক বানিয়ে নিয়েছি। আর এই যে আমাদের মাশাআল্লাহ সবার প্লেটে এখন সাজানো হয়ে গিয়েছে, তারপর আমার হাজব্যান্ডও চলে আসছে, সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ ইফতারটা খুব সুন্দরভাবে করতে পেরেছিলাম। আর আমার আপুদের কাছে রোজার এই দিনগুলোতে আমি বেশি বেশি করে দোয়া চাইবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।